আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মানুষ আল্লাহর নবীর নিকটে আসলেন। লোকটি ক্ষুধার্ত। ফাবাসা ইলা নিসাইহি, আল্লাহর নবী লোকটিকে তার স্ত্রীর নিকটে পাঠিয়ে দিলেন খাওয়ার জন্য। ফাকুলনা, তারা বললেন, মা ইনদাল মা, আমাদের নিকটে পানি ছাড়া কোনো কিছুই খাওয়ার নেই। বাসায় খাওয়ার বলতে কোনো কিছু নেই, শুধুমাত্র পানি। তাই তার স্ত্রীগণ তাকে মেহমান হিসেবে গ্রহণ করতে পারলেন না, ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, মাইজুফাহাজা, উপস্থিত সঙ্গী সাথী, তোমরা কে এই ব্যক্তিকে মেহমান হিসেবে গ্রহণ করতে পারো? ফাকালা রাজুলুন আনা মিনাল আনসার, আনসারের মধ্যে থেকে একজন বলল, আল্লাহর নবী, আমি আপনার এই মেহমানকে মেহমান হিসেবে নিয়ে নিলাম, যে মেহমানকে আপনি খাওয়ার ব্যবস্থা করতে পারলেন না, যার খাওয়ার ব্যবস্থা আপনার স্ত্রীগণ করতে পারলেন না। ফাইন তালাকা বেহি, এই সাহাবী আনসারী মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। মেহমান নিয়ে বাড়িতে গিয়ে রাতে গিয়ে বলছেন, আকরেমি যায়ফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রী শোনো, ইনি হচ্ছেন আল্লাহর নবীর মেহমান। তিনি বাড়িতে পাঠিয়েছিলেন খাওয়ার জন্য, বাড়িতে কোনো খাবার ছিল না, তাই মেহমান ফিরে এসেছে। তুমি এই আল্লাহর নবীর বাড়ির মেহমানকে খাওয়ার ব্যাপারে সম্মান করো। কালাত, স্ত্রী বললেন, মা ইনদানা ইল্লা কুতুসিবিয়ানি, বাড়িতে কিছুই নাই, তবে বাচ্চারা যেটুকু খেয়ে বাঁচবে এইটুকু পরিমাণ খাদ্য আছে। বাচ্চাদের জন্য একেবারে অল্প পরিমাণ খাদ্য আছে, বেশি কিছু নেই। এইটুকু শুনেই স্বামী বললেন, যিনি মেহমান নিয়ে গেলেন, মেজবান, তিনি বললেন, শোনো, হেই তো আমাকে যা তোমার খাদ্য আছে সেটুকু রেডি করো, প্রস্তুত করো। আসবাহি সেরা যাকে, তুমি বাতি জ্বালাও। আর নাব্বেবি সিবিয়ানাকে, তুমি তোমার বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও। এই যা হাজারো আশা হাজারো আসান, যখন রাতের খাওয়ার সময় হয়ে গেল, ফায়াতামাহা, তিনি তার স্ত্রী ওইটুকু খাদ্য প্রস্তুত করলেন। ওয়াসবাহাত সিরাজাহা, তিনি বাতি জ্বালালেন। ওয়ানাবাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন। ফাকামা, তারপর মহিলা স্ত্রী দাঁড়ালেন। কান্নাহা তুসলেহু সিরাজাহা, তিনি দাঁড়িয়ে তার ওই ল্যাম্পর দিকে গেলেন, যে ল্যাম্পতে আলো জ্বলছে, যে যেন তিনি তাকে ঠিক করতে গেলেন। ফাঁক ফাঁক পাশে গিয়ে তিনি ল্যাম্পটা নিভিয়ে দিলেন। তিনি দেখাতে চাইলেন, আমরা দুইজন মেহমানের সাথে খাচ্ছি। ফাবাতা তয়াইনে, স্বামী স্ত্রী দুইজনই যা খাদ্য ছিল মেহমানকে খেতে দিয়ে ভান করে তাদের সাথে খেতে বসলেন। তারা আসলে কিছু খাননি। সকাল হয়ে গেল। ফাগাদান্না ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে উঠে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, জাহাকাল্লাহু লাইলাতা আজাবাল্লাহু তাআলা বিফামিন ফালিকুমা, শোনো, তোমরা স্বামী স্ত্রী রাতে যা করেছ, তোমাদের কাজ দেখে আল্লাহ খুশি হয়েছেন, তোমাদের কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, তাদের কর্ম অনুযায়ী আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওরা সাহাবীরা, ওরা ইউসিরুনা আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে প্রাধান্য দিয়েছে অন্যদের, ওয়ালাউ কানা মাহুম খাসাসা, যদিও তাদের সাথে ছিল ক্ষুধা, তারা ক্ষুধার্ত ছিল, এরপরেও তারা মেহমানকে প্রাধান্য দিয়েছে। অত্র আয়াতের হাদিস বুখারী মুসলিমে এইভাবে এসেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা হয়তো নিজে উপার্জন করছি, অসহায় পুরুষ নারীর পাশে দাঁড়াতে পারি না, দানের কথা ভাবতে পারি না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনফিকি ওয়ালা তুহসি, আসমা তুমি দান করো, গুণে দান করবে না। ওয়ালা তুরি ফাইয়াল্লাহু আলাইকে, আসমা তুমি দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে। ফরজাকি মুস্তাতাতে, তোমার যতটুকু শক্তিতে কুলাই, অর্থে কুলাই, সেটুকু তুমি দান করো,
দান করতে থাকো। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনফিক ইবনে আদম উনফিক আলাইকা, আদম সন্তান শুনে রেখো, তোমরা আল্লাহর পথে দান করো, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব, দানে তোমাদের কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাকাসা সাদাকাতুন মিন মালিন, দান করলে টাকা কমে না, অতএব তোমরা দান করো। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহুকাল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। কথাটি বাস্তব, সরাসরি তা নয়, বাস্তব তো তার উল্টা দেখা যায়। আমি 100 টাকা থেকে যদি 90 টাকা দান করি আর 10 টাকা রেখে দিই, বা 100 টাকা থেকে 10 টাকা দান করি, 90 টাকা রেখে দিই, 1 বছর পরে যদি বাক্স খুলি 90 টাকাই থাকবে, বরং কমে গেছে 10 টাকা, 90 টাকা আছে। আর যদি আমি সুদ নিই 100 টাকায় 20 টাকা, তাহলে বছর শেষে হবে 100 টাকা 120 টাকা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তার বিপরীত, আল্লাহর নবীও বলছেন তার বিপরীত, হাদিসে কুদসিও তার বিপরীত। আল্লাহ বলছেন, তোমরা দান করো, টাকা বেশি হলে সুদ খায় না, টাকা কমে যাবে। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, বাকিটা আমি পূরণ করে দিব। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাবযুলিল ফাজলা খায়রুল লাক, আদম সন্তান শুনে রেখো, খাওয়ার পরে যা বেঁচে যায় সেটাই যদি দান করে দাও তাহলে তোমাদের জন্য হবে কল্যাণকর, ভালো। ওয়াইন তুমসিকুহু শাররুল লাক, আর যদি দান না করে আটকিয়ে রাখো, কৃপণতা প্রকাশ করো, তাহলে এটা তোমাদের জন্য হয়ে যাবে ধ্বংসের কারণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ফাত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা মানুষের প্রতি অন্যায় করো না, অত্যাচার করো না, জুলুম করো না। ওয়াত্তাকু শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা কৃপণতা করো না, তোমরা কৃপণ হয়ে না, কৃপণতার কারণে পূর্বের মানুষ ধ্বংস হয়ে গেছে। তোমরা যদি কৃপণ হয়ে যাও তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবা, এ কথাই ঠিক। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাদদাকু, পৃথিবীর মানুষ তোমরা দান করো, ইয়ামসি আলাইকুম জামানুন, তোমাদের উপরে একটা যুগ সময় চলে আসবে, এমসি রাজুলু বিসাদাকাহি, মানুষ তার দান নিয়ে টাকা পয়সা নিয়ে ঘুরবে, কেউ তার টাকা পয়সা কবুল করবে না, যার কাছে নিয়ে যাবে সেই বলবে, ফালাউ আতাতা বিলামস ফালাউ আতাইতা বিলামস লা কাবিলতুহা ফামাল ইয়াম ফালা হাজাত আলী বিহা, যদি তুমি দান গত রাতে নিয়ে আসতে তাহলে নিতাম, আজকে কোনো প্রয়োজন নেই, দানের প্রয়োজন নেই। এরকম একটা দিন চলে আসবে, সেই দিনের পূর্বে তোমরা দান করতে শিখো, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক বলল, আল্লাহর নবী, আইয়ুস সাদকাতু আযমু আজরান, সবচেয়ে বেশি নেকি পাওয়া যায় কোন দানে, কোন দান করলে বেশি নেকি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, চারটে যখন তোমার ভিতরে জিনিস বিরাজ করবে তখন যদি তুমি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। এক, তাসাদ্দাকু ওয়া আনতা সহিহুন, যখন তুমি দান করো তখন তুমি সুস্থ, অসুস্থ হয়ে দান করছো এতে নেকি হলেও তেমন হবে না। দুই, সহিহুন, তুমি অর্থের লোভী, তোমার ভিতরে টাকা পয়সা জমা করার লোভ আছে। তিন, তাকশাল ফাকরা, দিলে কমে যাবে। চার, তাকমালুল গিনা, আর তুমি ধনী হওয়ার আশা আকাঙ্ক্ষা করছো। এক, শরীর সুস্থ। দুই, তোমার ভিতরে কৃপণতা বিরাজ করে। তিন, দিলে কমে যাবে। চার, ধনী হওয়ার আশা। এরকম চারটা জিনিস যখন ভিতরে বিরাজ করে তখন যদি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি পাওয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, পৃথিবীর পুরুষ নারী শুনে রেখো, তোমাদের সবাইকে দান করতে হবে। বাক্যটি ভারী হয়ে গেল, সবাই কিভাবে দান করতে পারে? সাহাবীগণ বললেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাইন লাম ইয়াজিদ
যে আল্লাহর নবী আপনি যেভাবে বললেন তাহলে এটা কঠিন হয়ে গেল, কেউ যদি দান করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন ফালইয়ামাল বিয়াদাইহি, তাহলে ও মানুষের বাড়িতে কাজ করবে। মানুষের বাড়িতে কাজ করে যে টাকা উপার্জন করেছে ফানফাও নাফসাহু, সে নিজে উপকৃত হবে, এটা সাদাকা এবং দান করবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে ভ্যান চালককে দান করতে হবে, দিনমজুরকে দান করতে হবে, যারা দিন মজুরি করে খায় তাদেরকে দান করতে হবে, জরুরি। সাহাবীগণ বললেন ফাইলাম ইয়াফাল, আল্লাহর নবী এইটা যদি না করতে পারে, মানুষের বাড়িতে যদি কাজ না করতে পারে তাহলে কি করবে? আপনি যে বললেন সবাইকে দান করতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন ফাইলুল হাদাতিল মালহুফা, যে অসহায় মানুষ কাজ করতে পারে না তার কোনো সহযোগিতা করবে। লোকটার ভ্যানটা ঠেকে গেছে, আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, একাই ঠেলে নিয়ে যেতে পারছে না, আমি একটু ঠেলে পার করে দিলাম। অসহায় মানুষের সহযোগিতা করতে হবে, তাহলে সে দানের নেকি পাবে। ফাকালু, সাহাবীগণ বললেন ফাইলাল, যদি এটা করতে না পারে, অসহায় মানুষের কোনো সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন ফায়ামরু বিল খায়রে, তাহলে মানুষকে ভালো কাজের আদেশ করবে, এটা হবে দান। সাহাবীগণ এই কথার উত্তরে বললেন না, নিচে নামতেই থাকলেন ফাইলাল, এটাও যদি করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন ফায়ুমসিক নাফসাহু আনিশ শাররে, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, ফায়লাহু সাদকা, এটাই হবে দান। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, সিরিয়াল নিয়ে আসতে লাগলেন আল্লাহর নবী। আল্লাহর নবী যখন বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, সবাইকে দান করতে হবে, বাক্য ভারী হয়ে গেল। সাহাবীগণ বললেন আল্লাহর নবী টাকাই নাই, কি দান করবে? আপনি যে বলছেন সবাইকে দান করতে হবে। আল্লাহর নবী বললেন শোনো, মানুষের বাড়িতে কাজ করতে হবে, যে বিনিময় পেয়েছে দিন মজুরি, সেখান থেকে দান করতে হবে। সাহাবীগণ বললেন যদি দিন মজুরি করতে না পারে, তখন আল্লাহ রাসূল বললেন তাহলে অসহায় মানুষের উপকার করতে হবে। সাহাবীগণ বললেন যদি অসহায় মানুষের উপকার করতে না পারে, তখন আল্লাহ রাসূল বললেন তাহলে মানুষকে ভালো কথার আদেশ করতে হবে। সাহাবীগণ বললেন এটাও যদি না পারে, নিচে নামতে নামতে শেষ বাক্যে আল্লাহ রাসূল বললেন যে তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখতে হবে, এটাই হলো দান। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী এক বৈঠকে বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো, বেকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবেকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবেকুল্লি তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, অবেকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ওয়া আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ও নাহিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। বলতে বলতে একটা বাক্য বলে ফেললেন অফি বসে আহাদুকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনে দানের নেকি হয়। যখন এই বাক্য আল্লাহ রাসূল বললেন, তখন সাহাবীগণ বলে উঠলেন আল্লাহর নবী কেমন হলো? আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফি হাজ, একটা মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে তার স্ত্রীর সাথে মিলনে, আর তাতে নেকি হবে, এটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলছেন আর আইতুম লা ওয়াজাহা ফি হারামি আকান আলাইহি ফিহি বিজরুন, তোমরাই বলো এই মিলনটা যদি হারাম উপায়ে হতো তাহলে পাপ হতো কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই। ফাকাদালিকা, অনুরূপী তোমরা ধরে নাও, আল্লাহ ওয়াজাহা ফি হালালিন কানা লাহু আজরুন, এটা যদি হালাল উপায় হয় তাহলে সেটাতে নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দান বুঝাতে লাগলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু ইমরিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, বিচারের মাঠে প্রত্যেক মানুষ তার দানের ছায়াতলে থাকবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না সাদকাতা লা তুতফিউ হাররাল কুবুরে, ইন্না সাদকাতা লা লুতফিউ আন আহলি হাররাল কুবুরে, যে দান করছে তার জন্য, যার নামে দান করছে, তার যদি কবরের শাস্তি হয়ে থাকে
দানের কারণে তার কবরের শাস্তি মিটে যাবে। বাপ মায়ের নামে আপনি দান করলেন, কবরের শাস্তি মিটে যাবে, বন্ধ হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি পরের বাক্যে বলেন, ইন্নামাল মুমিন ইয়াস্তাযিল্লু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউযা বাইনান নাস। বিচারের মাঠে মানুষ তার দানের ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। কোনো কারণে যদি আপনার বিচার দেরি হয়, যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার দানের ছায়াতলে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই কথা বলার পরে তিনি বললেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফা, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক দান করলো কিন্তু গোপন করলো, এমন ভাবে গোপন করলো, হাত্তা লা তালামা শিমালুহু মাতুনফিকু মিনহু। ডান হাত দান করলো, ডান হাত দান করলো, কিন্তু বাম হাত বুঝতে পারলো না কি দান করলো। এ তো হাতের কথা বলা হয়েছে, মূলত দানটা গোপন করার চেষ্টা করলো। আব্দুর রাজ্জাক সাহেব, এই যে কিছু টাকা থাকলো জামিয়া সালাফের নির্মাণ কাজে আপনি লাগাবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেটা চোখের সামনে বাইতুল হাম জামে মসজিদ 90% জমির উপরে, যেটা দিন রাত বলি, যার একতলাতে 3000 মানুষ সলাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলমান, যেটা আপনি দেখতে পাচ্ছেন ঢালাইয়ের জন্য বাসটাস লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ, যেখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছেন সেখানে একাডেমিক ভবন শেষের দিকে চলেছে, যেখানে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, আরো জামিয়া সালাফিয়ার আরো অনেক কাজ, জমি ক্রয়ের কাজ চলছে। আর আপনাদের জানা আছে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেখানে 200 শতক জমি বরাদ্দ হয়েছে প্রায়, সেখানে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ, যারা একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যে প্রতিষ্ঠান প্রায় 51 বিঘা জমির উপর অবস্থান করে, আর যেখানে আপনি বসে আছেন একটু অবস্থান করে, সাথে সাথে রাজশাহী তানোরে মহিলা শাখার জন্য জমি বরাদ্দ করা হয়েছে 40 বিঘা এক জায়গায়, যেখানে এদেশের সবচেয়ে বড় মহিলা শাখা তৈরি হবে বলে আমরা আশা করছি। সম্মানিত দিনী ভাই বোন, দিন রাত এসব খরচ হচ্ছে আপনাদের দান দিয়ে। আমি আপনাদেরকে দানের কথা বলে সংকীর্ণতার দিকে নিয়ে যাইনি। আপনাদের প্রতিষ্ঠানে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। নিরাশার কিছু নেই, দানের হাত প্রশস্ত থাকলেই কাজ সহজ হবে। আমি বলেছি জামিয়া সালাফিয়ার দানের কথা বলতে গিয়ে পতিতালয়ের মহিলার কথাটা বলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফিরাত ইমরাতুন মুমিশা, একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। মারাত বিকালবিন আলা রাসির রাকিব, ওই মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, যে কুকুরটা ছিল ইদারার পাশে, ইয়ালহাস, সে জিহ্বা বের করে তার পিপাসা প্রকাশ করছিল। কাদা একতলা হলো আতাশ, মনে হচ্ছে যে পিপাসা তাকে হত্যা করে দিবে। মহিলা দেখলো, ফানাজাত খুফাহা, মহিলা তার পায়ের মোজা খুললো, ফাও সাকাত হুব দেখে মারে, তার গায়ের উড়নি দিয়ে সেটা বাঁধলো। হাজার হাজার বছর আগেও মহিলারা গায়ে উড়নি দিয়ে চলতো, যা বোঝা যায়। জাহেলিয়াতের যুগের আগেও মহিলাদের গায়ে ওড়না থাকতো, অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়। আবার মহিলাটি পতিতালয়ের মহিলা, এরপরেও গায়ে ওড়না আছে, যা বোঝা যায়। বুখারী মুসলিমের হাদিস, মহিলা তার ওড়না দিয়ে জুতাকে বাঁধলো, ফানাজাত লাহু মিনাল মা, জুতা ইদারায় নামিয়ে পানি উঠে সেই কুকুরকে পান করালো। ফাগফিরা লাহা, এই কারণে মহিলাকে ক্ষমা করে দেওয়া হলো। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলেছি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম জামিয়া সালাফিয়া।
সেখানে যদি মানুষ 10টা টাকা দান করে বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। অতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত লাভ করতে পারে, আমরা এরকম প্রতিষ্ঠানে দান করে জান্নাত লাভ করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহুম যাবাহু সাআতান, একদা সাহাবীগণ একটা ছাগল জবে করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা বাকিয়া মিনহা, বলো তো আয়েশা ছাগলের কতটুকু গোশত আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা বাকিয়া ইল্লা কাতিফাহা, নাই সব শেষ হয়ে গেছে, মাত্র একটা কাঁধ একটা হাত অল্প একটু আছে, এই কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফা, আরে সবই আছে শুধু হাতটুকু নেই, শুধু কাঁধটুকু নেই। মানে কি? যা দিয়ে দেওয়া হয়েছে সেটা তো সবই আছে, যেটা আছে এখনো সেটুকুই নেই। আয়েশা তুমি ভুল বুঝেছ, তুমি বললে যে গোশত নেই, সব দিয়ে দেওয়া হয়েছে, মাত্র একটু কাঁধ একটা হাতের একটা অংশ আছে। শোনো তুমি, সবই আছে মাত্র একটুকু নেই, যেটুকু আছে বলছো সেটুকু নেই, সবই দিয়ে দেওয়া হয়েছে, এটুকুই নেই। সবই আছে এটুকুই নেই, সবই আছে এটুকুই নেই। তুমি বলছো সবই দেওয়া হয়েছে এটুকু আছে, আমি বলছি সবই আছে এটুকু নেই। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইকুম আহাবু ইলাইহি মিন মালিহি মাল ওয়ারিসিহি মিন মালিহি, পৃথিবীর মানুষ বলো তো উত্তরাধিকারী মাল কে পছন্দ করে নিজের মালের চেয়ে? উত্তরাধিকারী মাল পছন্দ করেন নিজের মালের চেয়ে কে? তখন আল্লাহ রাসূল বলছেন যে সাহাবীগণ বলেন, না 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 না, মা মিন্না আহাদুন ইল্লা আহাবু ইলাইহি মালুহু, আমাদের সবাই নিজের মালকে ভালোবাসে, উত্তরাধিকারী সূত্রে যা পায় সেটা নয়, নিজের মালকে ভালোবাসে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ইন্না মালাহু মা কাদ্দামা, নিজের সম্পদ ওইটাই যেটা দিয়ে দিয়েছে, ও মালাহু মাল ওয়ারিসিহি, আর যেটা দেয়নি বাকি আছে সেটাই হলো উত্তরাধিকারী সম্পদ। মরে গেলে ওটা আরেকজন নিয়ে নেবে, কিন্তু যেটুকু দিয়ে দিয়েছেন সেটুকু কেউ নেবে না, এইটুকু আপনার, বাকিটুকু আরেকজনের। মরার সাথে সাথে জমি ভাগ করা নিয়ে মারামারি লেগে যাবে। আমাদের গ্রামে দুই ভাই মারামারি করে একটা ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। অতএব যেটা দেওয়া হচ্ছে সেটাই নিজের, যেটা বাকি হচ্ছে সেটা আরেকজনের, এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, হাতেম ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ইয়াতাকাল্লামু ইয়াওমাল কিয়ামা, তোমাদের প্রত্যেক ব্যক্তি বিচারের মাঠে আল্লাহর সাথে কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, দুইজনের মধ্যে কোনো দোভাষী থাকবে না, সরাসরি সবাই কথা বলবে, আল্লাহর সাথে কোনো দোভাষী থাকবে না। এইটুকু বলার পর আল্লাহ রাসূল বলছেন, শোনো, এনজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, ওই সময়ে ডান দিকে লক্ষ্য করবে, কিছুই দেখবে না, তবে যা পাঠিয়েছে সেটাই দেখবে। ফায়ানজুরু আসআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে, ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, বাম দিকে লক্ষ্য করলে কিছুই দেখবে না, তবে আগে যেটা করেছে ভালো মন্দ সেটাই দেখবে। ওয়া ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি ইল্লান নার, আর যখন সামনের দিকে তাকিয়ে দেখবে তখন আগুন ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো, খেজুরের ছাল সম পরিমাণ দান করে হলেও, কিছু থেকে কিছু, অল্প থেকে অল্প, কিছু থেকে কিছু, অল্প থেকে অল্প দান করলে হলেও পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো। বোঝা যাচ্ছে দান করে জান্নাত কিনা যায়, দান করে জাহান্নাম থেকে বাঁচা যায়। তাই তিনি বলছেন অল্প হলেও দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলাদেরকে সামনে রেখে, ইয়া মাশারান নিসা, হে মহিলাদের জামাত শোনো, তাসাদ্দাকনা, তোমরা দান করো।
মহিলারা তোমরা দান করো, মহিলারা তোমরা দান করো। ফাইন উরিত কন্যা আকসার আহলিন নারে, আমি তোমাদেরকে অধিকাংশই দেখছি জাহান্নামে। জাহান্নামের অধিকাংশই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মহিলারা শোনো, তোমরা দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত তিনি ভাই বোন, আপনাকে আমি এই অংশের এসে আরেকটি হাদিস বুখারী মুসলিম থেকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহু ফিহি, প্রত্যেক যে দিন আসে সকাল হয়, ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফিহি, সেই দিনে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। প্রত্যেক দিন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুলুল আখার, অপরজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। হাদিস বুখারী মুসলিম। এই কথা ফেরেশতাগণ বলেন, ক্ষতি করে দেওয়ার জন্য আবেদন করেন ফেরেশতাগণ আল্লাহর কাছে। দান করলে ওটা পূরণ করে দাও, দান না করলে সেটুকু ক্ষতি করে দাও। মর্মে আপনাদের প্রাণের প্রতিষ্ঠানে এখনই আপনাকে আমি মুক্ত হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় উপস্থিত বৈঠকের মুসলিম ভাই বোন, অত্র হাদিসের প্রতি আমল করো তো সবাইকে, যারা স্টেজে আছে তারা সহ, ছোট বড়, দোকানদার, মাঠে ঘাটে, পুরুষ নারী, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, সবাইকে বৈঠকি দানে আমি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলেরা আপনাদের সামনে আসবে, সবাই আপনারা এই বৈঠকি দানে অংশগ্রহণ করুন। আমি আপনাদের সাথে অংশগ্রহণ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আমাদের ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে। কোথায় ছেলেরা? ছেলেরা কি প্রস্তুত নাই নাকি? জি, তো আপনারা যারা আছেন সবাই সামনে আসেন। দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সবার কাছে অনুরোধ জানাচ্ছি, মানে কেউ বাকি থাকবেন না। দেখবেন যে এটা দিয়ে অনেক কিছু হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের টাকা দিয়ে কি হবে এই চিন্তা আপনি করবেন না। আপনি যখন দান করেন 10 টাকা, 10,000 টাকা, 10 লক্ষ টাকা, তখন আমি মনে করি আল্লাহ নবী বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে। আল্লাহ নবী বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, তো টাকা পয়সা দান করো। তো আল্লাহ রাসূল যখন বললেন উমরকে, তো উমর বললেন যে অর্ধেক দিলাম। কিছু হতে পারে। যখন আল্লাহ রাসূল বললেন আবু বকর সিদ্দিককে, তখন আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম। কি হতে পারে তাতে? ধ্যান ভাড়াও হবে না, কিন্তু তার দানে এমন বরকত হবে, যিনি বেশি দিয়েছেন সেটা আর শেষ হবে না। যখন আল্লাহ রাসূল উসমানকে বললেন, তখন উসমান বললেন, আল্লাহ নবী, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সবাইকে এই দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মানে কেউ বাকি থাকবেন না। যদি আপনি বাকি থাকেন 10টা টাকা দেওয়াতে, তাহলে বুঝবো আসলে আপনার ভিতরে হিংসা বিরাজ করছে। এটা আপনাকে বুঝতে হবে। আমি বুঝতে পারি আর না পারি। সম্মানিত দিনী ভাই বোন, প্রাণের প্রতিষ্ঠান যাকে জীবন দিয়ে ভালোবাসেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 2000 টাকা, 1000 টাকা, 50,000 টাকা আমার সাথে দেখা করে টাকা দেন। যারা টাকা নিচ্ছে সেখানে টাকা দেন। আর ঢালাইয়ের জন্য আপনার ওই সিমেন্টে অংশগ্রহণ করেন, 200-500 বস্তা, যেটা আপনাদের জন্য সহজ হয় সেটাকে আপনাকে আমি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খুজমিন আমলিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের অর্থ সম্পদ হতে ওসুর যাকাত দান নেন। ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করেন। ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি একটু দোয়া করলে এটা তাদের নিরাপত্তার মাধ্যম হবে। আমরা খাকসার সাধারণ মানুষ আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা কেউ এই দান থেকে বঞ্চিত থাকবেন না। যত কম হোক যত বেশি হোক, আপনাকে আমি অন্তর থেকে বলছি, এটাই আপনাদের জামিয়া সালাফিয়া, যেটা শিরক মুক্ত প্রতিষ্ঠান, যেটা বিদআত মুক্ত প্রতিষ্ঠান, যেখানে দান করলে তার বিনিময় কিয়ামতের মাঠে ভোগ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সবাইকে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে যতটুকু দান করছে তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা দান করো। আল্লাহ তাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ তাদের যারা অসুস্থ ব্যক্তি তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ তুমি তাদেরকে, তাদের ছেলে মেয়েকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকলের জন্য আন্তরিকভাবে আপনাদের কাছের মানুষ আল্লাহর নিকটে আবেদন করছি, আল্লাহ তুমি আমার দিনী ভাই বোন দেশে বিদেশে আমাদের সামনে যারা জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করছে, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, তুমি তাদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দান করো। আল্লাহ তুমি তাদের যারা মারা গেছে পিতা মাতা আত্মীয় স্বজন, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আল্লাহ যারা দান করছে জামিয়া সালাফে, দেশ হতে বিদেশ হতে সামনে হতে পুরুষ নারী, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো, তাদের আত্মীয় স্বজন যারা বাড়িতে হাসপাতালে আছে অসুস্থ অবস্থায় তুমি তাদের নিরাপত্তা দান করো। আল্লাহ তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে এখানে এসে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এই যে আপনাদের অবগতিতে আছে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া এই প্রতিষ্ঠানের কথা, আপনাদের অবগতিতে আছে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার কথা, আপনাদের অবগতিতে আছে জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের কথা, যেখানে 3রা ফেব্রুয়ারি সম্মেলন হবে ইনশাআল্লাহ। রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেখানে মার্চের 2-3 সম্মেলন হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে জানাচ্ছি এই 2 প্রতিষ্ঠানে জমি ক্রয়ের কাজ চলছে। বিশেষভাবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে মসজিদের সহ সামনের জমি ক্রয়ের কাজ চলছে। সেখানে আমরা 1200 শতক জমি কিনছি, তাতে 700-750 শতক জমি কিনা হয়েছে, এখনো প্রায় 400-450 শতক জমি কিনতে আছে। 1200 শতক জমির প্রায় 400-450 শতক জমি কিনতে আছে। শুরু করেছিলাম 1.5 লক্ষ টাকা শতক দিয়ে, এখন 3-4-5-এ চলে গেছে। 3-4-5 লক্ষ প্রায় 1 বছরের মাথায় এসে মর্মে দেশ বিদেশের দিনী ভাই বোনকে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় জমি ক্রয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার পিছন দিকে একটা গর্ত আছে, গর্ত সহ এখানে 60 কাঠা 3 বিঘা জমি, 3 বিঘা জমির প্রস্তাব দিয়েছে বিক্রির জন্য, কিন্তু টাকা বেশি। তারা যা হিসাব দিয়েছে তাতে প্রায় 3 কোটি টাকার বেশি লাগে। গেটে ঢোকার সময় ডান দিকে এটা এখনো বিক্রি হয়নি। পাশে প্রেসের পাশে যে একটু সামান্য জমি আছে, এটা বিক্রির জন্য বলা হয়, খুব শক্তভাবে অবস্থান করছে। জানি না সেদিন কবে আসবে যেদিন এটা পথঘাট সহজ হয়ে যাবে। আরও ভেতরের ঝামেলা আছে যা আজকের জন্য বলা প্রয়োজন মনে করছি না। আমি বলেছি আপনাকে অনুরোধ করে যে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ জামিয়া সালাফের সব পথকে তুমি সহজ করে দাও। যেসব ঝামেলা আমরা দেখছিলাম ধীরে 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 সব চলে যাচ্ছে। আপনাদের জামিয়া সালাফিয়া সারা দেশে ছড়িয়ে পড়ছে, বড় থেকে বড় হয়ে যাচ্ছে। এখানে প্রায় 300 জন এতিম আছে, প্রায় 500 অসহায় ছেলে মেয়ে আছে যাদের টাকা পয়সা কিছু কম নেওয়া হয়। 2 প্রতিষ্ঠানে প্রায় 4000 ছেলে মেয়ে আছে, যেসব ছেলে মেয়েগুলি আপনাদের পড়াশোনা করছে। এবছরের জন্য আপনারা অবগত আছেন যে এখানে ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। 1 ডিসেম্বর থেকে নিয়ে
শেষ ডিসেম্বর পর্যন্ত 30 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করতে হয়। নিয়ম নীতি নিজে জানেন, সহযোগিতা নেন গেটে ঢোকার সময়তে হাতের বামে। এছাড়াও নেবরাস অফিসে গিয়ে সহযোগিতা নেবেন। আরও তিনি ভাই বোনকে জানিয়ে দেন 1 ডিসেম্বর থেকে নিয়ে 30 ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিতরণ। 1 জানুয়ারি ভর্তির তারিখ। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, তেঘরা, বিরল, দিনাজপুর, 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল 17 তারিখ, একই তারিখ ভর্তির তারিখ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে আরও কথা জড়িয়ে আছে, সেটা হলো এই জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি যা আপনি দেখতে পাচ্ছেন, মিডিয়া যা আমার সামনে আছে তা দেখতে পাচ্ছেন। জামিয়া সালাফের পক্ষ থেকে মিডিয়া আছে অনলাইন আল ইতেসাম টিভি। এছাড়াও যেসব মিডিয়া দেশ বিদেশে আছে তারা জামিয়া সালাফের কথা এবং আমাদের বিষয় ভিত্তিক কোরআন এবং সহিহ হাদিসের বক্তব্য জাতির সামনে পেশ করছে। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আছে কলম বিশেষভাবে জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন জামিয়া সালাফের পক্ষ থেকে মাসিক আল ইতেসাম পত্রিকা। মাসিক আল ইতেসাম পত্রিকা সমস্ত দিনী ভাই বোনকে, সকল দিনী ভাই বোনকে, পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে মাসিক আল ইতেসাম পত্রিকা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। 12 জন মুফতি রয়েছেন, দেশ বিদেশের বড় বড় বিদ্বানগণ রয়েছেন। ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়াগুলি বের করা হয় 50টা, তারপরে পত্রিকায় আছে। আমার অনুমান ধারণা এদেশে ব্যতিক্রম পত্রিকা, ভিন্ন ধরনের উন্নত মানের পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, যার ফতোয়াগুলি বোর্ডে পাস হয়। 10 জন 12 জন মুফতি বসে যেটা সিদ্ধান্ত দেন সেই ফতোয়া পত্রিকায় আসে, সেটাই হচ্ছে আপনাদের মাসিক আল ইতেসাম পত্রিকা। সবাই নিয়ে যাবেন, বছর যাবৎ ছাপে একসাথে বাঁধা আছে, সেটা নিয়ে যাবেন, এজেন্ট হিসেবে নিয়ে যাবেন। আরও দিনী ভাই বোনকে নেওয়ার জন্য বলবেন। সাথে সাথে আমাদের হজ উপলক্ষে নতুন একটি বই বের হয়েছে, হজ ওমরা। আর একটি নতুন বই বের হয়েছে, পোশাক। আর সলাতের উপরে, নামাজের উপরে বইটি বেশ কিছুদিন আগে বের হয়েছে। অনেক বই সলাতের উপরে থাকার পরেও আমরা সলাতের উপরে কেন লিখলাম, বইটি পড়লে তা বোঝা যাবে। এছাড়া আপনাদের খুব ভালোবাসা বই, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, মরণের দিন আসবেই, তাফসির কি মিথ্যা হতে পারে, বক্তা শ্রোতার পরিচয়। তাছাড়াও তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির তাওজিহুল কোরআন। প্রথমে আছে অনুবাদ, তারপরে আছে শব্দ বিশ্লেষণ, তারপরে আছে বাক্য বিশ্লেষণ, তারপরে আছে তাফসির দিয়ে ব্যাখ্যা, তারপরে আছে সহিহ হাদিস দিয়ে ব্যাখ্যা, তারপরে আছে জয়ীফ হাদিস দিয়ে ব্যাখ্যা, তারপরে আছে মন্তব্য, যে তাফসির দিয়ে কি মন্তব্য হচ্ছে। জয়ীফ হাদিসগুলি পেশ করা হয়েছে জানার জন্য, মানার জন্য নয়। সেই তাফসির হচ্ছে তাওজিহুল কোরআন। এছাড়াও আব্দুল্লাহ আপনাদের খুব প্রাণের মানুষ, আমিও দোয়া করছি, আপনারাও দোয়া করেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এটা জাতির সম্পদ, আমি নিজের জন্য বলছি না। সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, তাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন বড় খাদেম হিসাবে। আল্লাহ যেন তাদের ইলমে বরকত দান করেন, আল্লাহ যেন তাদের রুজিতে বরকত দান করেন। তারা যেন এদেশের মাটিতে খুব দৃঢ়তার সাথে, শক্ত হাতে সঠিক দিন প্রচার করতে পারে, মুখে কলমে মিডিয়ে। আপনার ছেলে মেয়েরও আমরা এটাই চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ বইটি মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, যা আপনি বুঝতে পারছিলেন। মাওলানা আল্লামা গন্ধলবির তাফসির ব্যাখ্যা হাদিসের এবং মাওলানা ইবনু হাজার আসকালানির বুখারীর ব্যাখ্যা, আর মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি ভারতের এনাই বুখারী লিখেছেন, বুখারীর ব্যাখ্যা লিখেছেন। এই তিনটের সমন্বয় কেমন তা আব্দুল্লাহ আপনাদের সামনে অল্প হলেও পেশ করছিল। হয়তোবা এই বিষয়ে তাকে নিজে বলতে বললে তিনটের সমন্বয়ে আমাদের সামনে বিস্তারিত জানাতে পারবে কোনটা কেমন এবং কোথায় ভুল রয়েছে। আমি
মিন্নাতুল বারির একটা জায়গা আপনাকে শোনাই, যে যখন নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বুখারীর কয়েকটা জয়ীফ হাদিস আছে বলে ঘোষণা দিলেন, তখন আমি মনে মনে একটু ভাবছিলাম, কষ্ট পাচ্ছিলাম যে কেমন হয়ে গেল। আসলে বুখারীর কয়েকটা 3-4টা হাদিস বা 10টা বা 4টে অনেকে জয়ীফ বলতে চেয়েছেন। বিবেক বলছে জয়ীফ হোক, সূত্রে জয়ীফ বলে না, এইভাবে তারা জয়ীফ বলতে চেয়েছে। তারপরে মিন্নাতুল বারি পড়ে দেখলাম যে আসলে নয়। আল্লামা মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আর নাসির উদ্দিন আলবানী এইভাবে উঁচু নিচু হয়ে আছেন। মিন্নাতুল বারি তদন্ত করলে বুঝবেন যে বুখারী, ইমাম বুখারী হাদিসগুলো তার বুখারীতে পেশ করেছেন, তার তদন্ত অনেক উপরে। পৃথিবীতে যারা পরবর্তীতে আসছেন তারা মানুষ হিসেবে তদন্ত করেছেন, তবে তাদের তদন্ত অনেক নিচে। মিন্নাতুল বারি পড়লে এই অবস্থাটা বুঝতে পারবেন। হাদিস আমরা মানতে বাধ্য। একজন মাওলানা বক্তব্য দিচ্ছিলেন, শুধুমাত্র এখন মানুষ কোরআন মানবে, হাদিস মানবে না। তা আমরা হাদিস মানতে বাধ্য। এই বইটি সংগ্রহ করেন, আর এছাড়াও আপনি বই সংগ্রহ করেন। সম অধিকারের মর্যাদা চাই। আসলে আমরা মহিলা মানুষ সম অধিকার চাচ্ছি না, সমান মর্যাদা চাচ্ছি। পৃথিবীতে সম অধিকারের মর্যাদা চাই। তারপরে ওই বইটি পড়েন, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা মহিলা মানুষ সমাজে কেন এত নির্যাতিত হচ্ছি, এর প্রতিকার কি। এছাড়া আপনি পড়েন মমর্ষ হতে কবর পর্যন্ত, বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দিনী ভাই বোন, পয়সাটা এমনি নষ্ট করবেন না। আল্লাহ নবী বলছেন, যা খেলো তা নষ্ট হলো পায়খানা, যা পড়লো তা পুরাতন হলো ছিঁড়ে ফেলে দিবে, যা দিল তা জমা হয়ে গেল। তিনটের সমন্বয় মানুষের অর্থ সম্পদ। মানুষের অর্থ সম্পদ তিনটের সমন্বয়। 1, যা খেলো তা পায়খানা। 2, যা পড়লো তা পুরাতন ছিঁড়ে যাবে। 3, যা দিল তা জমা হয়ে গেল। কাজেই জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে এসেছেন, যেটুকু না হলে চলবে না সেটুকু খাবেন, বাকিটুকু থাকবে দানে, বাকিটুকু থাকবে বই পুস্তক ক্রয় বিক্রয়ে। মনের ভিতরে সংকীর্ণতা নিয়ে কৃপণতা দেখিয়ে দিন কাটাবেন না, ভুল হবে। যেদিন ভুল ধরা পড়বে সেদিন সংশোধনের কোনো পথ থাকবে না। চাঁপাইনবাবগঞ্জে একটা কথা বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। শ্বাস বন্ধ হওয়ার পূর্বেই আপনি পাপকে ঠেকানোর চেষ্টা করেন। পাপকে ঠেকানোর বিচারের মাঠে সফলতার সবচেয়ে বড় মাধ্যম দান। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা দান করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে যখন আমলগুলি একজন আরেকজনের সামনে দাঁড়াবে অহংকার করার জন্য, তখন দানটা বলবে, আফজালুকুম, আমি হচ্ছি তোমাদের যে সবচেয়ে উত্তম আমল। দানটাই বলবে, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে উত্তম আমল। যত আমল আছে, সালাতের আমল আছে, সিয়ামের আমল আছে, হজের আমল আছে, তাসবিহ তাহলিলের আমল আছে, আপনার কোরআন তেলাওয়াতের আমল আছে, তার সবচেয়ে উত্তম আমল হলো দানের আমল। এটাকে কোনো সময় ছোট চোখে দেখবেন না। যা উপার্জন করছেন তার কিছু অংশ দানের জন্য রেখে দিবেন। দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আল ইতিসাম পত্রিকার এজেন্ট হওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে প্রত্যেক আলেমের বক্তব্য শোনার অনুরোধ জানিয়ে, এখানে সেখানে না ঘোরার অনুরোধ জানিয়ে, পয়সা অপচয় নষ্ট না করার অনুরোধ জানিয়ে আবারও অনুরোধ জানাচ্ছি যে বসে থাকার সময়টুকুকে মাঝে মধ্যে জিকিরে কাটাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের যেটুকু সময় পার হয়ে যাচ্ছে এইটুকুর জন্য বিচারের মাঠে আফসোস করতে হবে, সেটুকু যদি জিকিরে পার না হয়, মাঝে মধ্যে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলোর মাধ্যমে দিন কাটাবেন, ভালো হবে। নসিহতে থাকলো, সম্মানিত দিনী ভাই বোন, 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ নাই। নসিহতে থাকলো হালাল রুজি উপার্জন করতে হবে। নসিহতে থাকলো কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, বাধ্য, জরুরি। অন্তত সূরা ইখলাস 3 বার পড়লেই একবার কোরআন মাজিদ পড়ার নেকি হবে। নসিহতে 4 নম্বরে থাকলো জরুরি দুর্ঘটনা ছাড়া দোকানে বসে কোথাও বসে আড্ডা পিটবেন না, যা পরকালের জন্য ভয়াবহ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সকলের কল্যাণ কামনা করে, সকলের ভালো উপস্থিতি কামনা করে, সুবিধা অসুবিধা, মসজিদের সাথে অনেক টয়লেট আছে,
4তলা বিল্ডিং আছে, আবাসিক ভবনে, আপনার একাডেমিক ভবনে আছে, টিন সেটে আছে। থাকার ব্যবস্থাগুলি সময় অনুপাতে দেখে দিন কাটাবেন, সময়টা অযথা কাটাবেন না, জিকির আজকারে কাটাবেন। আন্তরিকভাবে অনুরোধ রইল, আগামীকাল জুমার টাইমে আবারও আলোচনায় সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। সকলের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে জোরালো রহমত দাবি ক্ষমার আশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।